সম্মানীয় হাজিরিন, সময়ের গুরুত্ব কতটুকু সেটা আমরা সবাই কম বেশ উপলব্ধি করতে পারি। মোটামুটি কর্মব্যস্ততা, অসুস্থতা, অবহেলা, অপূর্ণতা, হীনমন্যতার কারণে আমরা হয়তোবা মসজিদে আসতে পারি নাই। যে যেটাকে গুরুত্ব দিয়েছি সেটার প্রতি তার আকর্ষণ বেশি। যার কাছে যেটা যত বেশি গুরুত্ব বহন করে আমরা সেই কাজের প্রতি কি তত বেশি আকৃষ্ট হই, সেটাই করতেছি, সেটাই করছি, সেটাই তার প্রমাণ নাকি? এটা তো আমরা ইতোমধ্যে দেখতেছি। আপনাদের মনে রাখা উচিত আমাদের জীবনটা একেবারেই সংক্ষিপ্ত। আমাদের জীবনটা কি একেবারেই সংক্ষিপ্ত। সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সময়ের পরিবর্তনে আমরা আবার এই পৃথিবী থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় কি আমাদের জীবনের সময়টা, এই যে জন্ম এবং মৃত্যু, মাঝখানে সময় কত? একেবারেই সামান্য, সংকীর্ণ, স্বল্প। প্রিয় হাজিরিন, সামান্য কিছু সময়ের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। সময়ের পরিবর্তনে আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন আমাদের নিকটবর্তী হবেন, নির্ধারিত হায়াতের পর আবার আমাদেরকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? একজন মুসলমান কিংবা একজন মানুষের গড় আয়ু কত বলা যাবে? আনুমানিক 60 থেকে 65 কিংবা 70 বছর নাকি? সাধারণত 60 থেকে 70 বছর, এর বেশি কি মানুষ সাধারণত হায়াত পায়? যাদের বয়স 60 প্লাস হয়েছে, 70 প্লাস হয়েছে, তার মানে তারা এখন বোনাস টাইমে আছে। এটাই তো বাস্তবতা নাকি? সাধারণত আমরা এর বেশি হায়াত পাই না। তাহলে আমাদের গড় আয়ু কত বছর? 60 থেকে 70 বছর। আমাদের জীবনটা একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই স্বল্প সময়ের। সময়ের পরিবর্তনে আমাদের সবাইকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা জানি যে একজন মানুষের সাধারণত গড় আয়ু 60 থেকে 70 বছর। তার মধ্যে আমাদের শৈশব এবং কৈশোরেই কেটে যায় জীবনের একেবারে গুরুত্বপূর্ণ একটা অংশ। বুঝমান হওয়ার পূর্বে এবং বুঝমান হওয়ার পর আমাদের জীবনের কর্মব্যস্ততার কারণে জীবনের আরো গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা অতিবাহিত করে ফেলি, ঠিক কিনা? বুঝমান হওয়ার পর আমাদের ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততার কারণে আমরা জীবনের নির্ধারিত হায়াত থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যয় করে ফেলি। ইবাদত করার জন্য খুব সামান্য সময় আমাদের কাছে থাকে, কিন্তু সেই সামান্য সময়টাও আমরা খুব বেশি কাজে লাগাতে পারি না। কারণ হচ্ছে আমাদের অলসতা কিংবা অবহেলার কারণে আমরা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আকৃষ্ট হতে পারি না, বলি না আউযুবিল্লাহ। অথচ আমাদের সকলের মনে রাখা উচিত, আপনি ইবাদত করেন কিংবা না করেন, সুস্থ কিংবা অসুস্থ থাকেন, ঘুমে কিংবা সজাগ থাকেন, সময় তার নির্ধারিত গতিতে অতিবাহিত হবে, ঠিক কিনা? সময় তার গতিতেই তো অতিবাহিত হবে নাকি? আমাদের ভুলে গেলে চলবে না। আপনি যাই করেন, যেখানেই যান, কর্ম করেন কিংবা না করেন, সুস্থ কিংবা অসুস্থ থাকেন, সময় তার গতিতেই অতিবাহিত হবে। আপনার ঘড়ির পরিবর্তনের মাধ্যমে সময়ের উপর কোনো প্রভাব পড়ে? ঘড়ি আমরা পরিবর্তন করি না নষ্ট হলে? ঘড়ির পরিবর্তনে সময়ের কি কোনো প্রভাব পড়ে? ঘড়ির পরিবর্তনে সময়ের উপর কোনো প্রভাব পড়ে না। পড়ে কিনা? আপনারা সবাই ঘড়ি ব্যবহার করেন না প্রায়? কেউ বাড়িতে কিংবা হাতে টাইম তো দেখেন নাকি? আমরা মাঝে মধ্যে ঘড়ি পরিবর্তন করি কিনা নষ্ট হইলে? ব্যাটারি পরিবর্তন করি কিনা? কিন্তু ব্যাটারি আর ঘড়ি যদি পরিবর্তন করি, সময়ের কি কোনো পরিবর্তন হবে? সময় তার গতিতেই অতিবাহিত হবে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে ঘড়ির পরিবর্তনে সময়ের উপর কোনো প্রভাব পড়ে না, সময় তার গতিতেই অতিবাহিত হয়। আপনার ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, তারপরেও সময় তার গতিতে অতিবাহিত হবে। সুতরাং ঘড়ি পরিবর্তনে বেশি সময় না দিয়ে, সময়কে থমকে দেওয়ার ব্যর্থ চেষ্টা না করে, সময়কে থামিয়ে দেওয়ার ব্যর্থ চিন্তা না করে, বরং যে সময় অতিবাহিত হচ্ছে ওই সময়কে কাজে লাগানোর চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা উচিত। কিন্তু আমরা সেটা করি না। প্রিয় ভাই, আপনি যদি ঘুমিয়েও থাকেন, আপনার জীবনের নির্ধারিত যে হায়াত আছে সেটা অতিবাহিত হবেই। আমরা ঘুমাই কিনা? রাতে তো ঘুমাই নাকি? অনেকে দিনেও তো ঘুমাই নাকি?
তার মানে আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও আমার হায়াত অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, কখনোই এই সময় স্থির থাকে না। আমরা যদি ঘুমিয়েও থাকি, আমরা যখন ঘুমাচ্ছি ওই সময় আমাদের জীবনের নির্ধারিত হায়াত অতিবাহিত হয়ে যাচ্ছে, অথচ আমরা টেরই পাই না, আমরা চিন্তাও করি না। প্রিয় ভাই, আপনার একটু বুঝ হতে হতেই আপনার জীবনের নির্ধারিত হায়াতের বড় একটা অংশ অতিবাহিত হয়ে যায়। এরপরে আপনার কাজকর্ম, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার পড়াশোনা, এর কারণে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়ে যায়। আপনার খাওয়া দাওয়া, ঘুম, আপনার খেলাধুলা, এখানে আরেকটা সময় অতিবাহিত হয়ে যায়। তার মানে ইবাদতের সময় আমরা খুব সামান্য পাই, এই সামান্য সময়টাও আমরা অলসতা কিংবা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেই, বলি নাউজুবিল্লাহ। অথচ হাসরের মাঠে আপনার যখন কঠিন সময়ে আপনি উপস্থিত হবেন, কঠিন সময়ের মধ্যে যখন অবতীর্ণ হবেন, তখন আপনি বলবেন, হায় আমি যদি আরো কিছু আমল করে আসতে পারতাম, আরো কিছু আমল যদি আপনি পাঠাতে পারতেন, সেদিন সেই চিন্তা করবেন। সেই চিন্তা কি সেদিন কাজে আসবে? কাজে আসবে না। প্রিয় ভাই, কিয়ামতের সেই কঠিন ভয়াবহ দিনে যখন আপনার কোনো সহযোগী থাকবে না, কেউ আপনাকে যখন কোনো সহযোগিতা করবে না, আপনার কোনো আমল নামা যখন কোনো কাজে আসবে না, তখন হয়তো আপনি চিন্তা করবেন, যদি আমি আরেকটু আমল করে আসতে পারতাম, আরো কিছু আমল যদি আমি পাঠাতে পারতাম পরকালের জন্য, সেদিন কি এই আফসোস করে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? লাভ হবে না। আপনি কর্ম করেন আর না করেন, ইবাদত করেন আর না করেন, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রতি ইবাদতের প্রতি আপনি আকৃষ্ট হন আর না হন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেন আর না করেন, যাই করেন, সময় কিন্তু তার গতিতেই অতিবাহিত হচ্ছে। একই পাতিলের ভাত খেয়ে আপনার সন্তান বড় হচ্ছে, আপনার ভাই বুড়ো হচ্ছে এবং আপনি মৃত্যুবরণ করতেছেন, ঠিক কিনা? পাতিল তো একটাই, কেউ বড় হচ্ছে, কেউ বুড়ো হচ্ছে, কেউ জন্মগ্রহণ করছে। তার মানে খাবারে আপনার জীবনকে থামিয়ে দিতে পারে না। ভালো খাবার খেলেও আপনার নির্ধারিত হায়াত থেমে থাকে না। আপনি খেয়ে থাকেন অথবা না খেয়ে থাকেন, সুস্থ কিংবা অসুস্থ থাকেন, পূর্ণতা কিংবা পূর্ণতায় থাকেন, ঘুমে কিংবা সজাগ থাকেন, যখন যেখানে যে অবস্থায় থাকেন না কেন, জীবনের নির্ধারিত হায়াত অতিবাহিত হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। আপনার হায়াত কখনোই কোনো কাজের কারণে থেমে থাকে না। কিন্তু আমরা মনে করি যে হয়তো আমাদের কর্মপদ্ধতির কারণে আমরা সময়কে থামিয়ে দিতে পারি। আমরা অনেকে বলি যে আজকে করতে পারি নাই, আজকের কাজটা আগামীকাল করব। আজকের কাজটা কবে করব? আগামীকাল করব। প্রিয় ভাই, যেটা আপনি আগামীকাল করতে পারতেছেন, আগামীকাল যে কাজ করার সুযোগ আপনার হয়েছে, সেটা আজকের কাজ না, সেটা আগামীকালেরই কাজ। কারণ ওইটা যদি সুযোগ না পেতেন, আগামীকাল কিভাবে করতেন? আগামীকাল যতটুকু করতে পারবেন, সেটা তো আগামীকালেরই কাজ। আজকে যেটা বাদ দিয়েছেন, সেটার হিসাব কিভাবে দিবেন? আপনি বলতেছেন যে আজকে করতে পারি না, আগামীকাল বসিয়ে নিব। না ভাই, সম্ভব না। দিন যত অতিবাহিত হচ্ছে, আপনার হায়াত ফুরিয়ে যাচ্ছে, নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাকে তো মানুষের হায়াত একদিক থেকে বাড়ে, আরেক দিক থেকে কমে। আপনি জন্মগ্রহণ করতেছেন, আস্তে আস্তে আপনার হায়াত বাড়তেছে, আবার নির্ধারিত হায়াত থেকে আপনার সময় কমতেছে, ঠিক কিনা? তাহলে একদিক থেকে বাড়ে, আরেক দিক থেকে কমে। তার মানে বরং যদি আপনি দূরদর্শী চিন্তা করেন, আপনার হায়াত বাড়তেছে না, বরং নির্ধারিত সময় থেকে, নির্ধারিত হায়াত থেকে আপনার হায়াত কমতেছে। আপনার মনে রাখা উচিত, সময়ের সমষ্টিটাই মূলত জীবন। সময় যত অতিবাহিত হয়ে যাবে, সময় যত শেষ হয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, আপনার হায়াতও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে যে নির্ধারিত হায়াত দিয়েছেন, নির্ধারিত যতটুকু সময় দান করেছেন, এই সময় যখন অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খলাকাল ইনসান, আল্লাহ তাআলাই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমাকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যুবরণ কেন করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম এটা পরীক্ষা করা যায়। বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি কর্ম করেন আর না করেন, হায়াত তো শেষ হয়ে যাবে নাকি? ঘুমিয়ে থাকেন কিংবা সজাগ থাকেন, হায়াত তো ফুরিয়ে যাবে নাকি?
আপনি অসুস্থতায় থাকেন কিংবা অপূর্ণতায় থাকেন কিংবা অবহেলায় জীবন কাটান কিংবা ব্যস্ততার মধ্যে জীবন কাটান, যেভাবেই জীবন কাটান না কেন আপনার নির্ধারিত হায়াত এক বিন্দু আপনার ব্যস্ততার কারণে থেমে থাকবে। সময় তার গতিতেই অতিবাহিত হবে, সময় তার গতিতেই অতিবাহিত হবে। ঘড়ির পরিবর্তনে যেমন সময় থেমে থাকে না, ঠিক তেমনি ভাবে আপনি ঘুমিয়ে থাকলেও সময় থেমে থাকবে না, সময় তার গতিতে অতিবাহিত হবে। তাই আসুন সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে আমার তো মাত্র বয়স কতই হয়েছে, 15, 20, 25 কিংবা 30 হয়েছে, আমার জীবনের মাত্র সামান্য সময় অতিবাহিত হয়েছে, আমি প্রতিষ্ঠিত হব, বড় হব, চাকরি বাকরি করব, এরপরে ভালো কাজ করব, এরপরে ইবাদতের প্রতি আকৃষ্ট হব, এরপরে নামাজের প্রতি আকৃষ্ট হব। ঠিক কিনা? কথা বলেন, এরকম বলি কিনা? প্রিয় ভাই, আপনাকে আল্লাহ তাআলা পাঠানোর পর আবার কবে চলে যাবেন এটা কি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন নাই? এই সময়টা কি নির্ধারিত করা হয় নাই? এই সময়টা অবশ্যই নির্ধারিত। তার মানে আপনি জন্মগ্রহণ করার পর যদি কাজকর্ম নাও করেন, সমাজকে বিনির্মাণের জন্য, আদর্শ সমাজ গঠন করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য যদি চেষ্টা নাও করেন, সময় তো অতিবাহিত হবে। এখন আপনি যদি বলেন যে আমি আরেকটু প্রতিষ্ঠিত হওয়ার পর সামাজিক কাজ করব, আরেকটু প্রতিষ্ঠিত হওয়ার পর সমাজ গঠনের চেষ্টা করব, আরেকটু প্রতিষ্ঠিত হওয়ার পর ইবাদতের প্রতি আকৃষ্ট হব, প্রিয় ভাই, আপনি আরেকটু প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত হায়াত পাবেন এটা কি আপনি জানেন? আরেকটু প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত আপনার হায়াত অবশিষ্ট আছে, এই কোনো ইনফরমেশন কি আপনার কাছে আছে? এমন কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? এমন কোনো ইনফরমেশন তো আপনার কাছে নাই। আপনি 70 বছর হায়াত পাবেন এটা তো আপনি জানেন না, কত বছর পাবেন এটা তো নির্ধারিত না, সেটা শুধু তিনি জানেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে আপনার মনে রাখা উচিত আজকে যে হায়াত পেয়েছেন, যে সময়টা অতিবাহিত করার সুযোগ পেয়েছেন, হতে পারে এটাই আপনার জীবনের শেষ সময়। ঠিক কিনা? এটা যদি আপনি চিন্তা করেন, আগামীকাল আপনি বেঁচে থাকলে ভালো কাজ করবেন, এই চিন্তা বাদ দিয়ে এখন বেঁচে আছেন, এখন থেকেই ভালো কাজ করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা? আগামীকাল সমাজকে বিনির্মাণের জন্য চেষ্টা করবেন, প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমাজ গঠনের চেষ্টা করবেন, প্রতিষ্ঠিত হওয়ার পর সমাজ গঠনের চেষ্টা করবেন। এই চিন্তা বাদ দিয়ে আপনি এখন যে অবস্থায় আছেন, আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে, আপনাকে যে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, সেই আলোকে এখন যতটুকু পারেন, যা পারেন এটাই চেষ্টা করেন, এটাই আপনার জন্য সফলতা। বলি সুবহানাল্লাহ। মানুষের চেষ্টাটাই মূলত তার জন্য সফলতা। আমরা যে চেষ্টা করতে পারছি, আমরা যে চেষ্টা করতে পেরেছি, যতটুকু পেরেছি অতটুকুই আমাদের জন্য সফলতা। কেননা আল্লাহ তাআলা যদি না চাইতেন, আমি আপনি কি চেষ্টা করতে পারতাম? কথা বলেন, পারতাম? আল্লাহ তাআলা চেয়েছেন তাই বলে আমি পেরেছি, তার মানে আল্লাহ তাআলা চেয়েছেন বলে আমি চেষ্টা করতে পেরেছি, এটাই আমার জন্য সফলতা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাই আসুন, যখন যেখানেই থাকি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি। যেখানেই থাকি না কেন, যাই করি না কেন, যত কষ্টেই দিনাতিবাদ করি না কেন, আমাদের উচিত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, সত্যের উপর অবিচল থাকা, সত্যের উপর অটুট থাকা। সত্যের উপর যে আমরা অবিচল থাকতে পেরেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে সত্য পথের দিশা দিয়েছেন, এটাই তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। মনে করেন অনেক হিন্দু আছে না, অনেক বিধর্মী আছে না, আল্লাহ তাআলা যে আপনাকে মুসলমান বানাইছেন, এটা আপনার জন্য সফলতা না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত দিনের নাম কি? ইসলাম। ওই ইসলামের প্রতি আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন? ইনক্লুড করেছেন না? আপনাকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তো নাকি? এই যে দিয়েছেন, এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সত্য পথের দিশা দিয়েছেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের উপর অবিচল রাখুন, সেই চেষ্টা করতে হবে, সেই চিন্তা করতে হবে। এই জায়গাটা অনেক কঠিন, অনেক কণ্টকাকীর্ণ। এই জায়গায় যদি আপনি থাকতে চান, আপনাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে, বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে, আপনাকে জেল জুলুমের শিকার হওয়া লাগতে পারে, আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলা লাগতে পারে। কিন্তু আপনার মনে রাখা উচিত,
পৃথিবীর সকল শক্তি যেখানে শেষ হয়ে যাবে, যখন আপনাকে সহযোগিতা করার জন্য কোনো মানুষ থাকবে না, কেউ যখন আপনার উপকারে কোনো কাজে আসবে না, কেউ যখন আপনার পাশে দাঁড়ানোর সুযোগ থাকবে না, কেউ যখন আপনাকে সহযোগিতা করবে না, সেই কঠিন মুহূর্তে যদি আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'ানা, বলি সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ। যখন ওই কঠিন মুহূর্তে কেউ আপনাকে কোনো সহযোগিতা করতে পারবে না, কেউ আপনার কোনো কাজে আসবে না, কেউ আপনাকে কোনো সাহায্য করবে না, সবাই যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, সমগ্র পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার আমার মনে রাখা উচিত ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার মনে রাখা উচিত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো আমরা যদি ধৈর্যের পরীক্ষা দিতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি, তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের মনে রাখা উচিত সত্য পথ, এটার কোনো সমাপ্তি নাই। এটার কি কোনো সমাপ্তি আছে? সত্যের কোনো সমাপ্তি আছে? সত্যের সমাপ্তি হবে মৃত্যুতে। সত্যের সমাপ্তি হবে কিসে? মৃত্যুতে। তার মানে একজন মুসলমান, একজন আদর্শ মুমিন আমরণ সে সত্যের উপর অবিচল থাকার জন্য সংগ্রাম করে যাবে, লড়াই করে যাবে, যুদ্ধ করে যাবে, সে সব সময় এই সত্যের উপর অবিচল থাকার জন্য চেষ্টা করবে, জীবন দিয়ে দিবে, কিন্তু সত্য থেকে এক চুল পরিমাণ নড়বে না, বলি সুবহানাল্লাহ। এটাই তো আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। সত্যের কোনো নির্ধারিত একেবারে শেষ গন্তব্য পর্যন্ত যাওয়া আবশ্যক না, কারণ আমার হায়াত কতটুকু আমি কি জানি? আমি কতদিন বাঁচবো সেটা আমি জানি? আমি কতদিন বাঁচবো সেটা তো আমি জানি না। তবে আমি এতটুকু জানি, আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিয়েছেন, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন এই দুনিয়া থাকার সুযোগ আছে, আমি সত্য থেকে অবিচল হব না, বলে ইনশাআল্লাহ। এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য কল্যাণকর। এই পথটা হয়তো কঠিন, আর এই কঠিন পথে যদি আপনি চেষ্টা করতে পারেন, সত্যের উপর যদি অবিচল থাকতে পারেন, ঈমানের প্রতি যদি আপনি দৃঢ় থাকতে পারেন, আল্লাহ তাআলার দ্বীনের উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন, তাহলে আপনার মনে রাখা উচিত অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন, বলে ইনশাআল্লাহ। হয়তো দুনিয়াতে, নয়তো আখিরাতে। আর দুনিয়াটা তো শান্তির জায়গাও না। দুনিয়া কি শান্তির জায়গা? দুনিয়াতে যে যতটুকু ব্যালেন্স করতে পারবে, সে ততটুকু সুখে থাকতে পারবে। যে অল্পতে তুষ্ট থাকতে পারবে, সে ততটুকু সুখে থাকতে পারবে। দুনিয়াতে একজন আদর্শ মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা, এটা কষ্টের জায়গা, এইটা সবাই জানে। সবাই জানে কিনা? আমরা কি নিজেদেরকে মুমিন বলে দাবি করি? কথা বলেন। দাবিও করি না? দাবি তো করি নাকি? আমরা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করি, তাহলে আমাদের মনে রাখা উচিত এই দুনিয়াটা আলটিমেট পরীক্ষার জায়গা, এটা কঠিন কষ্টের জায়গা, এটা শান্তির জায়গা না। শান্তির জায়গা কোথায়? জান্নাতে। শান্তির জায়গা কোথায়? জান্নাতে। যদি আপনি জান্নাতে যেতে পারেন, তাহলে সেখানে শান্তি অনুভব করতে পারবেন, বলে ইনশাআল্লাহ। এখন আপনি জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পেরেছেন কিনা, করার চেষ্টা করেছেন কিনা, কিংবা করেছেন কিনা, এটা যদি আপনার কাছে প্রশ্ন করি, হয়তো আপনি বলবেন যে ভাই, হয়তো ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, অপূর্ণতার কারণে আমি করতে পারি নাই, ভবিষ্যতে করব। সম্মানীয় হাজিরিন, ভবিষ্যতে যে আপনি হায়াত পাবেন, এর কোনো গ্যারান্টি যদি আপনার কাছে থাকে, কতদিন আপনি আর বাঁচবেন, এটা যদি আপনি শিওর হয়ে থাকেন, সেই আলোকে যদি আমল করতে পারেন, তাহলে আপনার বিষয়ে আমার কথা নাই। কিন্তু যদি আপনি মনে করেন যে আমার হায়াত নির্ধারিত, তবে কতদিন পর্যন্ত নির্ধারিত সেটা আমি জানি না, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় চলে যেতে হতে পারে, সুতরাং যদি এটা মনে করেন, তাহলে এখন থেকেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। একটি হাদিস বলে আলোচনা শেষ করছি। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের মাঠে এক কদমও কেউ নড়তে পারবে না। কিয়ামতের সেই ভয়াবহ দিনে এক কদমও কেউ নড়তে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দেওয়া হয়। কয়টি? বলেন কয়টি? কোন 5টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের জানা দরকার কিনা? কথা বলেন, দরকার কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের মাঠে কিয়ামতের সেই ভয়াবহ দিনে 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কেউ এক কদম নড়তে পারবে না। সেই 5টি প্রশ্ন কি? সেই 5টি প্রশ্ন কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উমরিহি ফীমা আবনাহু, তোমার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছো, এই প্রশ্নের সম্মুখীন তোমাকে সেদিন হওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনের শক্তি সামর্থ্য তুমি কোথায় ব্যয় করেছো। আল্লাহ তাআলা যে তোমাকে এই শক্তি সামর্থ্য দিয়েছেন, এই যৌবন দান করেছেন, এত শক্তি সামর্থ্যের সুযোগ করে দিয়েছেন, এই শক্তি সামর্থ্য আপনি কোথায় ব্যয় করেছেন, হাসরের মাঠে আপনাকে জবাবদিহি করা লাগবে। বলি সুবহানাল্লাহ। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, আপনি কোন রাস্তায় সম্পদ অর্জন করেছেন, কোথা থেকে সম্পদ অর্জন করেছেন, সেই হিসাব আপনাকে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। ওয়া ফীমা আনফাকাহু, ওই অর্জিত সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছেন, সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। কয়টা গেল বলেন, কয়টা গেল? এক, জীবনকাল, আপনার জীবন কোন কাজে কি করেছেন, অতিবাহিত করেছেন। দুই, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছেন। তিন, সম্পদ কোন রাস্তায় অর্জন করেছেন। আগে তো অর্জন নাকি আগে ব্যয়? অর্জন যদি না করেন ব্যয় করার সুযোগ আছে? অর্জন না করলে তো ব্যয় করার সুযোগ নাই। তো আগে কোন রাস্তায় অর্জন করেছেন সেটার হিসাব দিতে হবে। চার, অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছেন সেটার হিসাব দিতে হবে। পাঁচ হচ্ছে দিনের যতটুকু ইলম আপনি অর্জন করেছেন সে অনুযায়ী কতটুকু আমল করেছেন। দিনের যতটুকু ইলম, যতটুকু জ্ঞান আপনি অর্জন করেছেন সে অনুযায়ী কতটুকু আমল করেছেন এটার হিসাব আপনাকে দেয়া লাগবে। প্রিয় হাজিরিন, আপনার মনে রাখা উচিত, এই কথাটা আপনার স্মরণে রাখা উচিত, কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন কেউ আপনার কোনো কাজে আসবে না, কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না, কেউ আপনার পাশে দাঁড়ানোর চেষ্টাও করবে না, চিন্তাও করবে না, সুযোগও থাকবে না, সেই কঠিন ভয়াবহ দিনে আপনাকে যখন 5টি প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহ তাআলা যখন আপনাকে জিজ্ঞাসা করবেন যে যৌবন, তোমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছ, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছ, কোন রাস্তায় সম্পদ অর্জন করেছ, অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছ, দিনের যতটুকু ইলম অর্জন করেছ সেই অনুযায়ী কতটুকু আমল করেছ, আপনি যদি সেদিন সেই কঠিন প্রশ্নের আনসার দিতে না পারেন, আল্লাহ তাআলার কাছে যদি ওই বিষয় যদি আপনি অবহিত করতে না পারেন, যদি ওই প্রশ্নের উত্তর দিতে না পারেন, কি মনে হয় হাসরের সেই কঠিন ভয়াবহ দিনে আপনাকে সহযোগিতা করার মতো কেউ আছে? আপনার নেতা আপনাকে সহযোগিতা করতে পারবে? দল আপনাকে সহযোগিতা করতে পারবে? আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না। সুতরাং আসুন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। নির্ধারিত যে হায়াত রয়েছে, আজকে হয়তো আমার জীবনের শেষ সময় হতে পারে, এই কথা চিন্তা করে এখন থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে সঠিক পথে, সরল পথে, সত্যের পথে, ইসলামের পথে অটুট থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।